This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মুর্শিদাবাদে শুটাও তৃণমূল নেতাকে গুলি করে খুন আর সেই ঘটনায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা সত্যেন চৌধুরীর মুর্শিদাবাদ হাসপাতালে মৃত্যু। নিহত নেতার প্রমোটিং এর ব্যবসা ছিল। বহরমপুরে নিজের পাড়াতে নির্মীয়মান ফ্ল্যাটের নিচে বসে থাকার সময় শুটআউট। তিন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি ছোড়ে, মাথায়, বুকে, গলায় গুলি লাগে। প্রথমে বেসরকারি হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ইদানিংকালে সত্যেন চৌধুরী দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে খবর। তিনজন এসেছিল, তা শুনলাম হেলমেটবিহীন। এর সাথে কি কারণ সমস্যা ছিল? না, এর কোনো এনে এখন সমাজসেবী কাজের সঙ্গে যুক্ত হয়নি। এখানে একাই বসেছিলেন, গা ধুয়ে স্নান করে এসেছিল এরকম শুনলাম। তারপরে তো হঠাৎ করে দেখছি তিনজন ওখান থেকে আপনার ঢুকে একদম একজনই নাকি গুলি তিনটে করেছে। একজনই গুলি চালিয়েছে? হ্যাঁ, মোটরসাইকেলে এই সোজা বেরিয়ে গেছে, তাই এরকম শহরের ভিতর দিয়ে। হ্যাঁ, একটা বাইকে তিনজনই ছিল। একটা বাইকে তিনজন ছিল। হ্যাঁ, এবং শুনলাম যে ওরা নাকি অল্প বয়সী ছেলে, সব অল্প বয়সী ছেলে। উনি তো এইখানে এসে বসতেন, এই ফ্ল্যাটটা তৈরি করছেন, এইখানে এসে বসতেন। আমরা ফার্দার ডিটেল কালেক্ট করছি। আপাতত আমরা মানে যা এখানে ইনফরমেশন পেয়েছি, একটা বাইকে করে এসেছিলেন। আমরা ফার্দার সিসিটিভি আর সবগুলো কালেক্ট করছি। তারপরে আমাদের নাকা স্টার্ট হয়ে গেছে, আর আমরা ইনভেস্টিগেশন করে দেখব কি পাওয়া যাচ্ছে, আমরা ধরে নেব। ঠিক আছে, সবগুলো ডিটেলটা এক্ষুনি বলা গেলে ঠিক হবে না, আমি পরে বলি। সিসিটিভি ফুটেজ কি পেলেন? আমরা দেখছি। ঠিক এই চেয়ারেই বসেছিলেন, সেই চেয়ারে বসে থাকার সময় আততায়ীরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এখনো কিন্তু রক্ত সেখানে পড়ে রয়েছে এবং তার যে গলায় বাঁধার যে মাফলার সেটিও কিন্তু পাশে পড়ে রয়েছে। তিনটি চেয়ার, পাশে আরও দুটি চেয়ার রয়েছে। ঠিক এই লাল চেয়ারের মধ্যেই বসেছিল সত্যেন চৌধুরী। সেই সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা গুলি ছোড়ে এবং তার ফলে তার মৃত্যু হয়। তবে এই পিছনে কারা রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে বসে থাকা যারা এই ঘটনার সাথে যুক্ত তারা কিন্তু রেকি করেছিল, অর্থাৎ তিনি যে এই সময় এখানেই রয়েছেন সেটা কিন্তু দুষ্কৃতীরা জানতেন। সেই দুষ্কৃতীরা সেই তথ্য সঙ্গে নিয়েই কিন্তু এসেছিলেন এবং তিনজন দুষ্কৃতী এসেছেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং তারা এই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে তার বাড়ির কাছাকাছি এলাকায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং এখানে রয়েছে কিন্তু পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলছেন এবং জানার চেষ্টা করছেন কোন গাড়িতে এসেছিল বা কিসে এসেছিল, সেই সব বিষয়গুলি কিন্তু জানার চেষ্টা করছে। মুর্শিদাবাদের শুটআউট, তৃণমূল নেতাকে গুলি করে খুন। গুলিবিদ্ধ তৃণমূল নেতা সত্যেন চৌধুরী, তার মুর্শিদাবাদ হাসপাতালে মৃত্যু হয়েছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নিহত নেতা প্রমোটিংয়ের ব্যবসা ছিল। বহরমপুরে নিজের পাড়াতে নির্মীয়মান ফ্ল্যাটের নিচে বসে থাকার সময় এই শুটআউট। তিন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি ছোড়ে, মাথায়, বুকে, গলায় গুলি লাগে। প্রথমে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। সরাসরি চলে যাব মুর্শিদাবাদ থেকে, প্রতিনিধি কৌশিক রয়েছেন সঙ্গে। কৌশিক, সত্যেন চৌধুরীর গুলিবিদ্ধ হওয়া, তারপর তার মৃত্যু, এই নেপথ্যে কারা? দেখো, যেমন জানতে পারছি সত্যেন চৌধুরী দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ছিলেন, ধরে নেওয়া যায় এটাই একটা কারণ। একদমই তাই, যে দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ছিল সেটা কিন্তু একটা কারণ অবশ্যই ধরে নেওয়া যায়। তবে যে ঘটনাটি ঘটেছে তার এই নির্মীয়মান ফ্ল্যাট, সেই নির্মীয়মান ফ্ল্যাটে কিন্তু তিনি স্নান করে এসে ঠিক এই লাল চেয়ারটার মধ্যে বসেছিলেন। সেই সময় কিন্তু তাকে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের থেকে তিনজন দুষ্কৃতী আসে এবং তাকে গুলি চালায়। তার বুকে, গলায় এবং মাথায় গুলি লাগে, রক্তাক্ত সেই রক্ত কিন্তু এখনও পড়ে রয়েছে এবং তোমাকে পাশাপাশি দেখানোর জন্য বলবো সেই তার গলার যে মাফলার সেটিও পড়ে রয়েছে। ঠিক এখানেই বসেছিলেন, সঙ্গে আরও একজন ছিল বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তবে এই যে গলির ভিতর, অর্থাৎ তার নির্মীয়মান ফ্ল্যাটে যে তিনি বসেছিলেন সেটিকেও স্থানীয়রা খবর দিয়েছিলেন। যেটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তিনজন এসেছিলেন আততায়ী, অর্থাৎ যারা গুলি চালিয়েছে তারা কেউ স্থানীয় নয়, অর্থাৎ স্থানীয়দের সূত্রে খবর পেয়ে আগে থেকে রেকি করে কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে বলে সূত্রে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় কিন্তু যে এখানে দিনে দুপুরে যে শুটআউটের ঘটনা, সেখানে আতঙ্কিত এলাকাবাসী। এই মুহূর্তে কিন্তু যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু রয়েছেন। কি হয়েছিল দাদা? আমি পস্তর্তি লোক, খুব টিভিতে শুনলাম যে দাদার গুলি লেগেছে, তাই দেখতে এসেছি। কারা করতে পারে বলে মনে না, সব জানি না।
দেখতে পাচ্ছ যে এখানে যারা তার অনুগামী রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছে এবং যে তোমাকে একবার জানিয়ে রাখি যে এই ঠিক তার নির্মীয়মান ফ্ল্যাট, সেই নির্মীয়মান ফ্ল্যাট রাস্তার ধারে থেকেই সেখানে কিন্তু আসে দুষ্কৃতীরা, ঠিক এই দিক থেকে দুষ্কৃতীরা আসে যেটি স্থানীয়রা বলছে এবং এক অটো চালক কিন্তু প্রথমে দেখতে পাই সেই দুষ্কৃতীরা এই দিক থেকে আসে এবং সেখানে ঢোকে। বাইক কিন্তু এই ঠিক এখানেই বাইক লাগিয়ে রেখেছিল এবং বাইক লাগিয়ে ভিতরে যায় 3 জন দুষ্কৃতী, একজনই মাত্র কিন্তু গুলি চালিয়েছিল এমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এরপর কিন্তু যে বহরমপুর শহরের রাস্তা, অর্থাৎ এই রাস্তা দিয়ে সেই আততায়ীরা পালিয়ে যায়, অর্থাৎ আততায়ীরা ভাড়া করা নাকি স্থানীয় কারো পরিচিত তাদেরকে নিয়ে আসা হয়েছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে একটা কৌশিক, সত্যেন চৌধুরীর পরিবার কি বলছে যে কোন রকম কোনো হুমকি কোনো কিছু ইদানিংকালে তিনি পেয়েছিলেন, তার কারণ অন্তর্দ্বন্দ্ব নাকি ব্যবসায়িক শত্রুতা এটা তো বোঝা যাচ্ছে না এখনো, সেই কারণে জিজ্ঞেস করছি। দেখতে পাচ্ছ যে তার পাশে কিন্তু যারা অনেক বাড়ি রয়েছে তার প্রতিবেশী রয়েছে, সেই সব প্রতিবেশীরা কিন্তু এখানে এসেছে। এরপর থেকে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে। কারা এসেছিল শুনেছেন, কি শুনলেন? এখানে শুনলাম মার্ডার হয়েছে, তাই শুনলাম এসে। কখন? ওই 1:15 সময়। 1:15 সময় কি শুনলেন? আমরা শুনেই আসছি। আমরা কি শুনেছিলেন? ওই যে মার্ডার হয়েছে তাই শুনলাম, শুনে দৌড়াচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে তার যারা এখানকার যারা রয়েছে তারা কিন্তু তার খবর শুনে ছুটে এসেছে। তবে এখানে কিন্তু এখনও ঘটনাস্থলে কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার পুলিশ আধিকারিক এসেছিলেন এবং ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন এবং তিনি যেটা জানান যে আততায়ীরা দ্রুত ধরা পড়বে সেটা তিনি দাবি করছেন এবং যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এই পাশে তোমাকে আমি দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে, পাশে তার একটি বিল্ডিং পরে কিন্তু একটি সিসিটিভি ফুটেজ ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা থেকে কিন্তু সেই সমস্ত ভিডিও ফুটেজ কিন্তু পুলিশ সেটিকে নিয়ে যায় এবং সেই যে হার্ড ডিস্ক সেই নিয়ে গিয়ে কিন্তু এর সঙ্গে কারা জড়িত সেটা দেখছে। তবে এর সঙ্গে যে একেবারে কৌশিক তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের দর্শকদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম জেলা সভাপতির সঙ্গে, কিন্তু তিনি কোনোভাবেই মুখ খুলতে নারাজ। আমাদের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার ব্যস্ততার কারণ দেখিয়ে ফোন রেখে দেন। জেলা সভাপতি অপূর্ব সরকার তার প্রতিক্রিয়া নিতে TV9 বাংলা যোগাযোগ করলে তিনি ব্যস্ততার কারণ দেখিয়ে ফোন রেখে দেন। আরও একবার চলে যাব, প্রতিনিধি কৌশিক রয়েছেন সঙ্গে। কৌশিক, দেখো বারবার এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে যে ব্যবসায়িক শত্রুতা ছিল না অন্তর্দ্বন্দ্ব ছিল। দেখো আমি অন্তর্দ্বন্দ্ব নিয়ে যদি স্পেসিফিক্যালি কথা বলি তাহলে মুর্শিদাবাদ জেলা জুড়ে এই অন্তর্দ্বন্দ্বের কোনো শেষ নেই, আমরা আগেও দেখেছি। তারই ফল ভোগ করতে হলো না তো সত্যেন চৌধুরীকে? না, বোধহয় কৌশিকের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর 3টি গুলি, তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ফের শাসক নেতা খুনে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত তৃণমূল নেতার প্রমোটিংয়ের ব্যবসা ছিল। শাসক দলের ইদানিংকালে তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন বলেই সূত্রের খবর। নির্মীয়মান ফ্ল্যাটের নিচে তিনি যখন বসেছিলেন তখনই গুলি চলে। মুর্শিদাবাদের শুট আউটের ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কথা বলবো, কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। কৌশিক, আমরা তো জেলা সভাপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু তিনি খুবই ব্যস্ত, তিনি কোনো রিয়াকশন দিতে চাইলেন না। দেখো, এই ব্যবসায়িক শত্রুতাকে যদি আমি সরিয়ে রাখি তাহলে অন্তর্দ্বন্দ্ব শব্দটার ওপর যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখবো গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে এই অন্তর্দ্বন্দ্বের কোনো শেষ নেই। তারই কি রেজাল্ট, তারই কি ফল ভুগতে হলো সত্যেন চৌধুরীকে? দেখো, তুমি যে অন্তর্দ্বন্দ্বের কথা বললে সেটা অবশ্যই, সেটা যদি যে ব্যবসায়িক সম্পর্ক সেটা সরিয়ে দিয়ে যদি অন্তর্দ্বন্দ্বের কথা বলো সেটা কিন্তু ভুল হবে না কোথাও গিয়ে। কারণ তিনি যে সময় রাজনীতিতে এসেছিলেন সেই সময় কিন্তু অধীর চৌধুরী একটা বড় একটা এই জেলায় কিন্তু ভূমিকা ছিল, সেই জায়গাকে উপেক্ষা করে তিনি তৃণমূলে যোগদান করেছিলেন। তারপরে তৃণমূলের প্রথম লগ্ন থেকে, অর্থাৎ এই যখন ক্ষমতায় আসে তারপর থেকে কিন্তু এই সত্যেন চৌধুরী এলাকায় সক্রিয় তৃণমূল নেতা ছিল। কিন্তু তারপরে এই তোমাকে লাস্ট যদি জানায় যে পৌর ভোটের পর থেকে কিন্তু তিনি আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে থাকেন এবং তারপর থেকে তার নিষ্ক্রিয়তা শুরু হয়, অর্থাৎ যে দলীয় অন্তর্দ্বন্দ্ব সেটা ছিল এবং তিনি শাসক নেতার পাশাপাশি তিনি যে প্রমোটারি ব্যবসা সেই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে এখানে কিন্তু স্থানীয়রা মনে করছেন যে শাসক অন্তর্দ্বন্দ্ব একটা বড় কারণ হতে পারে। তো কারণ যেভাবে শার্পশুটার ইউজ করা হচ্ছে, অর্থাৎ যারা আততায়ী তারা কিন্তু বাইরের বলে মনে করা হচ্ছে এবং তাদেরকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ রাজনৈতিক স্বার্থে অর্থাৎ রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব সেই বিষয়টা কিন্তু স্পষ্ট এখনো পর্যন্ত। যেভাবে কিন্তু এখনো পর্যন্ত
পর্যন্ত শাসক দলের অর্থাৎ জেলা সভাপতির সাথে যোগাযোগ করা হলে তিনি মুখ খুলতে চাইছেন না, তিনি এই বিষয়কে এড়িয়ে যেতে চাইছেন। সেই জায়গায় কিন্তু কোথাও না কোথাও একটা প্রশ্ন উঠছে। তবে তোমাকে জানিয়ে রাখি, যে জায়গায় ঘটনাটি ঘটেছে দিনে দুপুরের মধ্যে তিনি যে এখানে বসে রয়েছেন সেটি কিন্তু স্পষ্টত এখান থেকে কেউ বার্তা দিয়েছিলেন, অর্থাৎ যে স্থানীয়রা কেউ জড়িত সেটা কিন্তু স্পষ্ট। কারণ তিনি বাড়ি থেকে স্নান করে এসেছিলেন, একটা আমন্ত্রণপত্র পেয়েছিলেন, সেখানে যাওয়ার জন্য তিনি বেরিয়েছিলেন, বেরিয়ে আসার পর এখানে বসেছিলেন। অর্থাৎ তাকে কিন্তু রেকি করা হয়েছে, কেউ রেকি করেছে, সেই রেকি করার পর কিন্তু এই ঘটনা, অর্থাৎ যে তিনজন দুষ্কৃতী এসে এবং এই ঘটনার পর তৃণমূল নেতা, শাসক নেতার মৃত্যুর পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার নেপথ্যে কি কারণ পুলিশি তদন্তে উঠে আসবে, আমরাও সেই আপডেট আপনাদেরকে দিতে থাকবো। কৌশিক, আপাতত ধন্যবাদ।